Hi everyone, welcome back to my channel. Welcome back to my channel. আমার চ্যানেলে সবাইকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর today's video is all about how I do my night skincare routine. আর আমার ফেসে অনেক মেকআপ আছে, এখন দেখতে পাচ্ছ, অনেক না, জাস্ট হালকা মেকআপ, হালকা একটু স্কিন টিন্ট আর একটা লিপস্টিক আর একটু চোখে মাস্কারা দিয়ে একটা জায়গায় গিয়েছিলাম, একটু কাজ ছিল, আমি আর দীপ গিয়েছিলাম। তো আমি ভাবলাম যখন আমার ফেসে এখন মেকআপই আছে আর এখন যখন স্কিন কেয়ার রুটিনটা আমার নিডেড আমার স্কিনের জন্য, তো সেটা কেন তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকা যায়, মানে কেন না সেটা শেয়ার করি। তো আমি কিভাবে কি অ্যাপ্লাই করছি না করছি সব তোমরা দেখতে পাবে। তো বেয়ার উইথ মি। ফেসে দেখছো এখন অনেকটাই মেকআপ আছে, দ্যাটস ওয়াই এটাকে ফার্স্টেই রিমুভ করতে হবে। রিমুভ করা ছাড়া তো স্কিন কেয়ার কোনো প্রোডাক্ট স্কিন কেয়ারে অ্যাপ্লাই করা যাবে না। তার জন্য আমি আমার মেকআপটা এখন রিমুভ করার জন্য ইউজ করছি গার্নিয়ার স্কিন রিচ ন্যাচারালসে মিসেলার ওয়াটার। এটা একটা ইয়েলো ভার্সনও আছে যেটা পিঙ্ক থেকেও ভালো, ভিটামিন সামথিং ই, মানে একটু অ্যাডভান্স এটার থেকে আমার মনে হয় ইউজ করে। বাট ওটা এখন আমার খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এটা এখন ইউজ করছি। এটা গার্নিয়ারের মিসেলার ওয়াটার। এখানে একটা কটন প্যাড নিয়েছি, এটা যে কোনো মেডিকেল স্টোরে বা এমনি স্টোরে তোমরা পেয়ে যাবে। জাস্ট টেকিং ফিউ ড্রপস, আমি ফিউ ড্রপস নিই না, প্রায় যতটা আমার মনে হয়, অন মাই কটন প্যাড। এবার আমি এটাকে রিমুভ করা স্টার্ট করবো। ফার্স্টে যখনই তোমাদের চোখে কোনো ওয়াটারপ্রুফ মাস্কারা আর এমন কোনো মাস্কারা থাকবে যেটা ফেস ওয়াশ বা ক্লেন্সার লাগানোর পরেও তুলতে খুব কষ্ট হয়, মিসেলার ওয়াটার নিয়ে জাস্ট চোখটা বন্ধ করে এরমভাবে জাস্ট চোখ বন্ধ করে ওয়েট করো আর ধীরে 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 রাব করো এরমভাবে, নিচে টেনে আনো ব্যাপারটাকে। মানে যে মাস্কারা তো বুঝতে পারছো চোখের পাতায় লাগানো, যে যে ল্যাশেসগুলোতে লাগানো তুমি ফিলই করতে পারবে, তো এরমভাবে জাস্ট রাব করো আর কিছুক্ষণ রেখে দাও চোখে। দেখো অনেকটা বেরিয়ে আসবে, আমার যেমন বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ। তো আমি চোখটা বন্ধ করে ক্লিন করাটা পছন্দ করি, ডোন্ট নো ওয়াই বলতে পারো, এটা আমার রিচুয়াল। কেমন রিচুয়াল আই ডোন্ট নো, বাট ইয়া। তো আমি এখন মাস্কারাটা তোলার চেষ্টা করছি, দেখো অনেকটাই উঠে গেছে, তো আমাকে রিমুভ করছি এখন। লিপস্টিকও যদি তোমার খুব ম্যাট হয়, কটন প্যাডটা রেখে জাস্ট এভাবে ঠোঁটে 2-3 মিনিট রাখবে, খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তো আমি তাই করছি, আমি রাখছি, দেখতে পারো। সেম যে প্রসেসটা আমরা চোখের ক্ষেত্রে করলাম সেই প্রসেসটাই লিপের ক্ষেত্রে করব। এখন অনেকটাই রিমুভ হয় যাবে। সি, এবার আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ফেস ওয়াশ। মেকআপটা মোটামুটি উঠে গেছে, এবার বাকি ওঠানোর জন্য তো ফেস ওয়াশের প্রয়োজন, দ্যাটস ওয়াই আমি ইউজ করছি প্লামের গ্রিন টি পোর ক্লিনিং ফেস ওয়াশ। দেখতেই পাচ্ছ এটা, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে কখনো ট্রাই করিনি, বাট দেখা যাক এটা কেমন। আমি যে ফেস ওয়াশটা ইউজ করি তার দুটোর মধ্যে, মানে ফেস ওয়াশ অনেকেই পাওয়া যায়, বা ফেস ক্লিনজার যেটা ইউজ করি সেটা সেটাফিল, বাট এখন ওটা শেষ হয়ে যাচ্ছে বলে আনা হচ্ছে না, তো পন্সেরটাই ইউজ করছি। আমি পন্সেরটাই ইউজ করি ফেস ওয়াশ, আমার খুব ভালো লাগে, একটু স্কিনকে ড্রাই করে দেয়, বাট দ্যাটস ওকে। মুখ ক্লিনিং করার পর আমরা অবভিয়াসলি ময়শ্চারাইজার তো মাখবই, তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব একটা কোনো প্রবলেমেটিক ব্যাপার আমার ক্ষেত্রে। তো আমি এখন এটা পুরো জেল কাইন্ড অফ টেক্সচারটা দেখে নাও। এটা এবার স্কিনে অ্যাপ্লাই করতে হবে, পুরো জেল টেক্সচার। আই এম ইমপ্রেসড উইথ দ্য ফর্মুলা। এখন আমি অ্যাপ্লাই করি, আমি মুখটা ধুয়ে এলাম,
ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পর, যেটা প্লাম্পের, তো আমি একটা ক্লিন টিস্যু দিয়ে মুখ মুছছি, কারণ আমার মনে হয় অলওয়েজ ফেস ধোয়ার পর কোনো কাপড়ের থেকে তোমরা টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করতে পারো, কারণ ওটা হাইজেনিক বেশি হয় আমার ক্ষেত্রে, যেহেতু নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, তাই জন্য একটু খুব আরামসে করছি। তো ফেস ওয়াশটা সম্পর্কে আমি এটাই বলতে চাই, ফেস ওয়াশটা খুবই ভালো। আমার স্কিনকে হালকা ড্রাই করছে, বাট পন্সের মতো ড্রাই করছে না। স্মেলটা ভালো, জেল টেক্সচার খুবই ভালো। তোমরা 102% এটা ট্রাই করতে পারো। বিগ থামস আপ। আমি নাইকা হলে বলেছিলাম প্রোডাক্ট ট্রাই করে তোমাদের বলবো, তো আমার মনে হয় এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটার প্রাইসটা, যেহেতু আমি এটা ফ্রিতে পেয়েছিলাম না, তো আমার প্রাইসটা আমি ঠিক এখন বলতে পারছি না, বাট আমি ডিসক্রিপশানে এটার পারচেস লিঙ্ক দিয়ে দেবো ফ্রম নাইকা। ট্রাই করতে পারো, খুব ভালো। ওকে, তো ফার্স্টে আমি এরপর লিপ বাম লাগিয়ে নেবো, কারণ আমি বেয়ার লিপসে থাকতে পারি না, আমার ঠোঁটে কিছু না কিছু থাকা প্রয়োজন। তো লিপ বামের জন্য আমি ইউজ করছি হাইফেনের এই লিপ বামটা ইন দ্য শেড হেজেল। এটা খুব ভালো, এটা আমি রিসেন্টলি পারচেস করেছি ফ্রম নাইকা হট পিঙ্ক সেলে, আর কালারটা খুবই সুন্দর, আমি দেখিয়েওছি তোমাদের। তো অ্যাপ্লাই করে নিই, হালকা করে অ্যাপ্লাই করছি, মানে দ্য থিং ইজ আমার ঠোঁটে কিছু থাকতে হবে, আদারওয়াইজ আমার ভালো লাগে না। Yeah, after applying my favorite lip balm from Hyphen, I'll move to now skincare products. ফার্স্টে আমি ডট অ্যান্ড কিয়ের এই সিরামটার কথা আমি বলছিলাম, আর দেখতে পাচ্ছ মানে আগের ভিডিওতে দেখতে পেরেছো যে ডট অ্যান্ড কিয়ের এই সিরামটাই আমি আবার নাইকা থেকে পারচেস করেছি হট পিঙ্ক সেলে। আমার এই সিরামটা এত ভালো লাগে ডট অ্যান্ড কিয়ের, এটা এত সুন্দর, এটা স্মেল আছে বাট খুবই হালকা, মানে আর এটা অনেক কিছু করে, এটা পিগমেন্টেশন হাটায়, তোমার স্কিনকে ভালো করতে সাহায্য করে, ডার্ক স্পট কমায়, যারা খুব এজেড মানে 30s উপর চলে গেছে, নট সো এজেড সরি, যারা একটু এজে এখন যাচ্ছ, যেসব উইমেনরা একটু 30s আছো বেসিক্যালি, তো তারা এটা ইউজ করতে পারো। দেখবে অনেক সময় বয়স হতে হতে মুখে ভাঁজ বা অনেক টাইপের প্রবলেমস দেখা যায় স্কিনের, তো এটার ক্ষেত্রেও সেটা কাজ করে। আরও এটারও অনেক বেনিফিটস আছে, আমি পরে শেয়ার করছি। এনিওয়ে, এটা এখন আমি ইউজ করবো ডট অ্যান্ড কিয়ের, এটা খুব ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। এটার টেক্সচারটা দেখো, এটার টেক্সচারটা হচ্ছে ওয়াটারি, এটা নন অয়েলি, নন গ্রিসি, নন স্টিকি, এটা এত ভালো, পুরো মনে হবে তুমি মুখে জলই লাগাচ্ছ। বাট আমি এটা সবার স্কিন কেয়ার রুটিনে নতুন নতুন কেউ কেউ মানে যেরকম মনে হয় তাদের মতো তার সেরকম অ্যাপ্লাই করে, কেউ কোনো ইনফ্লুয়েন্সারদের দেখে অ্যাপ্লাই করে, তারা কি করে অ্যাপ্লাই করে, বাট আমার ক্ষেত্রে আমার স্কিন যেভাবে প্রোডাক্টটাকে নেয় বা আমার মনে হচ্ছে আমার স্কিনে ভালো কাজ হচ্ছে এটার পর ওটা লাগিয়ে, তো আমি সেভাবেই ইউজ করা পছন্দ করি আমার মতো করে, তাই এটা আমার মতো স্কিন কেয়ার। ওকে, তো আমি ইউজ করছি ডট অ্যান্ড কিয়ার, এটা দেখতেই পাচ্ছ টেক্সচারটা কত ওয়াটারি। আমি এখন এই সিরামটা ফেসে অ্যাপ্লাই করছি। ইউ হ্যাভ টু জাস্ট জেন্টলি মানে জাস্ট ম্যাসাজিং করতে হবে, ইউ হ্যাভ টু জাস্ট জেন্টলি ম্যাসাজ ইট, ভালোভাবে এটাকে ম্যাসাজ করে নাও স্কিনে, আর একটু শুকাতে দাও, কারণ টেক্সচারটা যেহেতু ওয়াটারি না, একটু তোমার একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। দেখো মাস্কারা কিন্তু স্টিল দুই মানে একটুখানি হলেও লেগে আছে, বাট ইটস ওকে, আমি পরে কোনো ক্লেনজার দিয়ে তুলে নেব। অনেকটাই রিমুভ হয়ে গেছে, এটা খুবই ভালো, অনেকটাই রিমুভ হয়ে গেছে। আমার একটু ফিল নেওয়া উচিত, আমার নাকে আবার একটা পিম্পল হয়ে যায়, কেন হয়েছে জানি না, হতেই থাকে। এনিওয়ে, छोड़ो कल की बातें, कल की बात पुरानी। হ্যাঁ, তো আমি এরমভাবেই অ্যাপ্লাই করি প্রত্যেক দিন রাতে, আমি ঠিক যেভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করি
আমি সেভাবেই তোমাদের দেখালাম। তো এটা ফ্রম ডট অ্যান্ড কি, এটা ফর পিগমেন্টেশন স্পট ভিজিবলি ব্রাইটেন স্কিন অ্যান্ড বিগিনার্স ফ্রেন্ডলি। তোমরা যদি বিগিনার হও, এর আগে কোনো সিরাম বা কোনো কিছু এমন ট্রাই করনি, ভয় লাগছে করতে, ডট অ্যান্ড কি এর এটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো। এটার মধ্যে 5% নাইসিনামাইড আছে আর 10% ভাইটামিন সি প্লাস এই সুপার ব্রাইট ফেস সিরাম, ব্লাড অরেঞ্জ প্লাস পাম্পকিন, বলে দিলাম। আরও অনেক কাজই করে এটা, তো পরে আবার বলবো যখন প্রোডাক্টটাকে নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলবো। এনিওয়ে, এটা এখন আমার হয়ে গেছে এই সিরামটা অ্যাপ্লাই করা। নাও ওরা যেহেতু আমি নাইকাতে অনেক কিছুই পারচেস করেছিলাম, সেহেতু ফ্রিতে না আমি ডট অ্যান্ড কি এর এই সিরামটা পেয়েছিলাম। তো এটা হচ্ছে ডট অ্যান্ড কি এর 10% নাইসিনামাইড প্লাস কিকা আলটিমেট স্পটলেস গ্লো ফেস সিরাম। আচ্ছা, এটা স্পট ছাটাতে সাহায্য করে, যাদের অ্যাকনে পোন মানে অ্যাকনে প্রোন স্কিন যাদের, আর যাদের খুব সেন্সিটিভ স্কিন, তারা এটার ক্ষেত্রে যেতে পারো। এটা না ইউজ করে। তো আমি এটা বলে দিই, যদি তোমার স্কিন সেন্সিটিভ না হয়, ঠিকঠাক তোমার স্কিন, তো তুমি এটা যেতে পারো। আর যদি তোমার মনে হয় খুব সেন্সিটিভ, কিছু মাখলেই অ্যাকনে হয়ে যায়, কিছু মাখলেই স্যুট করে না, তো ডট অ্যান্ড কি এর এই গ্রিনওয়ালা সিরামটার ক্ষেত্রে তুমি যেতে পারো। তো দুটোই বলে দিলাম। স্কিন ওয়াইজ তোমরা সিলেক্ট করে নেবে। এটা একটু শুকিয়ে গেছে আগে সিরামটা, তো এখন আমি এটা অ্যাপ্লাই করছি। এটাও টেক্সচারটা সেই ওয়াটারি, ডট অ্যান্ড কি এর কোনো সিরামই অয়েলি বা স্টিকি নয়, যেটা খুবই ভালো, তার জন্য এই ব্র্যান্ডটাকে আমি এত ভালোবাসি। তো এটা অল্প ইউজ করলাম, কারণ প্রিভিয়াসলি আমি একটা সিরাম ইউজ করেছি, তাই জন্য এটা অল্প করলাম। ওটার মধ্যেও নাইসিনামাইড আছে, এটার মধ্যেও নাইসিনামাইড আছে। ওটার মধ্যে 5% নাইসিনামাইড আছে, এটার মধ্যে 10% নাইসিনামাইড আছে। ওকে, তো হয়ে গেল দুটো সিরাম অ্যাপ্লাই করা। নাও ইটস টাইম ফর ময়শ্চারাইজার। ওকে, আমার কাছে দুটো ময়শ্চারাইজার আছে যেটা আমি ইউজ করি। ফার্স্ট, সেটাফিলের এই ময়শ্চারাইজারটা, যেটা আমার গো টু। আমি বলেছিলাম নাইকার ভিডিওতে যে সেটাফিল এমন একটা ব্র্যান্ড, তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আমার যে কোনো কিছু ইভেন মানে টু বি অনেস্ট, আমার স্কিনে কোনো অ্যাকনে, কোনো প্রবলেম বা কোনো কাজ, মানে তোমরা ভাবতে পারো একটা সিম্পল কোনো স্কিনে স্ক্র্যাচ বা কাজ বা কিছু হলেই আমি সেটাফিল ইউজ করি। আমার সব ক্ষেত্রে মনে হয় ক্রিমটা আমার কাজ করে। তো আমি ফেসে অলওয়েজ নাইটে সেটাফিল লাগানো পছন্দ করি। আর এটায় কোনো ফ্রেগনেন্স নেই, যেটা খুবই ভালো। এটা সেটাফিল ময়শ্চারাইজিং ক্রিম, ডাই টু নর্মাল সেন্সিটিভ স্কিনের জন্য, হাইড্রেট ফর 48 আওয়ার্স, হেল্পস রিস্টোর দ্য স্কিন ময়েশ্চার ব্যারিয়ার। এটা 80 গ্রামের এই প্যাকেজিংটা, বাট এটা একটু প্রাইসি, এটাই একটা ব্যাপার। আর এটা ক্লগ মানে নিজের স্কিনের পোর্সকে কিন্তু ক্লগ করে না। এটা হাইপো অ্যালার্জেনিক, আর এটা কিন্তু ডক্টররাও রেকমেন্ড করে। তো আমি এটাই মাখি, আমার খুব ভালো লাগে। তো আমার কাছে দুটো অপশান আছে, যেটা আমি আগের দিন কিনলাম নাইকা থেকে, ডট অ্যান্ড কি এর ময়শ্চারাইজারটা, যেটা ভিটামিন সি প্লাস এই সুপার ব্রাইট ময়শ্চারাইজার, এটা একটা আছে, সরি এটা একটা আছে, আর একটা আছে সেটাফিল। তো লেটস সি। আচ্ছা, নিজের মতোই একটা করি, সেটা হচ্ছে ফার্স্ট আই উইল টেক দিস ডট অ্যান্ড কি ময়শ্চারাইজার। লেটস ট্রাই দিস। একটা আমি ইউজ করছি, আর ডট অ্যান্ড কি থেকে ওরা একটা এরকম একটা স্টিকও দিয়েছে ফর অ্যাপ্লিকেশন, হুইচ ইজ গুড। কারণ আমাদের ফিঙ্গার্স অনেক সময় ক্লিন থাকে না, তার জন্য তুমি এটা দিয়েও অ্যাপ্লাই করতে পারো। আই উইল টেক লিটল বিট, নট মাচ। তো আমি এভাবে অ্যাপ্লাই করছি আমার স্কিনে। এর স্মেলটা একটু অরেঞ্জিশ, আমার আমার মনে হয়, মানে এটার সাথে এই সিরামটার সাথে এই ময়শ্চারাইজারটা হচ্ছে কম্বো। আর এটা দেখা যাক, এটা ইমপ্রেশন, এটা ফার্স্ট ইমপ্রেশন, আজকে দেখা যাক কেমন হয়। আমি বলেছিলাম নিজের উপর ট্রাই না করে তোমাদের কাউকে কিছু রেকমেন্ড করবো না, যেটা ঠিকও না। তো আমি এখন অ্যাপ্লাই করছি। এটা কিন্তু স্টিকি না, খুব অয়েলি না, যা আমার ফিল হচ্ছে। আর এটায়
খুব চিপকু না, যেটা খুব ময়শ্চারাইজার হয় না খুব হেভি, খুব চিপকু তেমন না, খুব লাইট ওয়েট তোমার মনেই হয় না তুমি কিছু অ্যাপ্লাই করেছো বলে। ইটস সো 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 গুড, আর খুব কমফোর্টেবলও ফিল হচ্ছে স্কিনে আমার। তো অবভিয়াসলি তোমরা ট্রাই করতে পারো। আচ্ছা, আমি এই ক্রিমটা মেখে নিলাম। আর যে কোনো ক্রিম যখন মাখবে না মুখে, তো তোমার ম্যাসাজও করতে হবে। যত ম্যাসাজ করবে তত বেশি স্কিনের ডিপে যাবে, তাই জন্য। আর এটা না অ্যাবজর্ব হয়ে গেল খুব তাড়াতাড়ি স্কিনে, ওয়াও, যেটা খুবই ভালো। আমি অবাক হয়ে গেলাম, এটা অ্যাবজর্ব হয়ে গেল খুব তাড়াতাড়ি, গ্রেট। দ্যাটস ওয়াই আই লাভ ডট অ্যান্ড কি। ওরা যে প্রোডাক্ট বানায় তুমি চোখ বন্ধ করে কিনতে পারো আর অ্যাপ্লাইও করতে পারো। ওকে, লাস্ট প্রোডাক্ট হচ্ছে, যেহেতু এটা মাখার পর আমার একটু মনে হচ্ছে একটু ড্রাই, হালকা ড্রাই, যেহেতু এটা অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে, তো আমি লাস্টে, যেহেতু সবাই আমরা ঘুমাই এসিতে, তো এসিতে সবাই যেন স্কিন অনেকটা ড্রাই করে দেয়, কারণ ঠান্ডা হাওয়া অবভিয়াসলি। তো তার জন্য আমি সেটাফিল ইউজ করে নিচ্ছি। সেটাফিলটা প্রায় দেখো, মানে তোমরা দেখে বুঝতে পারো এটা অলমোস্ট শেষ, মানে আমি কি পরিমাণে এটা ইউজ করি। তো আমি সেটাফিল নিয়েছি আমার হ্যান্ডে, সরি ফিঙ্গার্সে, কি বলছি, তো রাব করে এখন সেটাফিলটা স্কিনে ইউজ করে নিচ্ছি। মানে আমি দুটো ময়শ্চারাইজার ইউজ করলাম বেসিক্যালি, ডট অ্যান্ড কি ওয়ান অ্যান্ড দ্য সেটাফিল ওয়ান। তোমরা যদি এতগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট কীভাবে অ্যাপ্লাই করবে বুঝতে না পারো, অনেকে কী করে একটু ক্রিম নেয়, ক্রিমের মধ্যে সিরাম দিয়ে দেয় 2-4 ফোঁটা, তারপরে মিক্স করে মাখে, ওটাও করতে পারো। আমি জানি না এরম করলে একবারে কাজ হয় কি না বা কী কাজ হয়, বাট অনেকে করে দেখেছি। আমাকেও ট্রাই করতে হবে একদিন ওরমভাবে একসাথে সমস্ত সিরাম নিয়ে ময়শ্চারাইজার মধ্যে নিয়ে মাখা। বাট আমি আলাদা আলাদাভাবেই সিরাম আর ময়শ্চারাইজার মাখি বলে আমার মনে হয় বেশি ভালো কাজ করে। তো তো ইয়েস, এটাই হচ্ছে আমার সিম্পল নাইট কেয়ার রুটিন, আর অতিরিক্ত কিছু নেই। এই কটা প্রোডাক্টই আমি ইউজ করি। আমার সিম্পল রাখতেই পছন্দ হয়, খুব একটা হেভি স্কিন কেয়ার আমার পছন্দ না, কারণ আলটিমেট এন্ড অফ দি ডে এটা স্কিন, কোনো বাসন না যে ঘষতেই হবে, ঘষে ঘষে মানে অ্যাপ্লাই করেই যাও এমন একটা ব্যাপার। তো আমি এগেন হাইফেনের লিপ বামটা লাগিয়ে নিচ্ছি। আই এম অবসেসড উইথ দিস লিপ বাম, ডোন্ট নো ওয়াই, বাট আই এম অবসেসড। ইয়া, দ্যাটস অল ফর মাই স্কিন কেয়ার। আর যদি কেউ জানতে চাও এই ব্যান্ডটা আমি কোথেকে কিনেছি, ইটস ফ্রম জুডিও। এটা স্কিন কেয়ারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো হয়ে গেছে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক করে দিও। আর এই প্রোডাক্টটা মানে ডট অ্যান্ড কি এর এই ক্রিমটা আমি একটু বলে দিই, এটা ফ্রম নাইকা, আমি পারচেস লিঙ্ক দিয়ে দেবো। সিরামটাও ফ্রম নাইকা, পারচেস লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, এটাও ফ্রম নাইকা। সেটাফিলও না ফ্রম নাইকা, প্লামের এই ফেস ওয়াশটাও ফ্রম নাইকা। এভরিথিং আমি স্কিন কেয়ার ভিডিওতে যা যা ইউজ করলাম আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ইয়েস, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা যদি ভালো থাকে লাইক করে দিও। চলো ঘুমানো যাক, গুড নাইট।